এই তো ফ্লাইটে ওঠার জন্য আমরা রেডি, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, কিন্তু জার্নি আমাদের আরো অনেক বাকি আছে এখনো, তাই তো জার্নি অনেক। ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে, ট্রেন। দেখা যাক কতক্ষণে জার্নি শেষ হচ্ছে আমাদের। তো চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা, আর এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে তারপর আবার ট্রেন চেঞ্জ করব। আজ এই পুরোপুরি ব্রেক জার্নিতে যাওয়া হচ্ছে। মেট্রো স্টেশনে তো উপর দিকে উঠতে হবে, উপর দিকে উঠতে হবে। হ্যাঁ, T2 ডিরেকশন দেওয়াই আছে, অসুবিধা নাই। চলো, মেট্রোতে উঠে পড়েছি। এই যে বসেছি আমরা লেডিস সিটে, আর কর্তামশাই পাশেই রয়েছে। তো বেশ ভালোই লাগছে মেট্রোতে উঠে, সুবিধা। গাড়ি করে গেলে অটোতে করে গেলে, অটো তো না এখানে, হ্যাঁ অটো ছিল আর ট্যাক্সিও ছিল, তো দেখা টাইম লাগছে। আর গাড়িতে তো ওর জার্নি করতে অসুবিধা, হয়তো একটু কথাগুলো অসুবিধা হচ্ছে শুনতে। গাড়িতে করে গেলে তো ওর একটু অসুবিধাই হয়, তার জন্য চেষ্টা করছি ট্রেনে করেই যাওয়ার ব্যাপারটা। তো এখানে মেট্রো করে স্টেশনে যাব, স্টেশনে 1:30টার সময় ট্রেন আছে, ট্রেন ধরে তারপর কাঠমান্ডু। বেশ আল্লাহ আল্লাহ করে ভালোভাবে পৌঁছে যায়, আর আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে। একটু লাগছে যাকে, মোটামুটি 40 মিনিট বলেছে, লাগবে নাকি দেখা যাক কতক্ষণ লাগছে। অনেক কিছু বলার আছে, আর বলে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আজকে অনেক দিন পর আবার ফোন ধরেছি। মাঝখানে তো ওই যে বললাম ভেলোরে এসেছিলাম, তো এখনো ভেলোরেই আছি। আজকে কমপ্লিট হলো সব ডাক্তার দেখা। তো কদিন এত ব্যস্ত ছিলাম যে বলার কথা না, মানে খুবই ব্যস্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে রয়েছি লজের মধ্যে, এই যে এই ঘরে ছিলাম আমরা, মানে আছি এখন অবধি। এই যে ঘরের অবস্থা ভালো নাই, সব গোটাতে হবে। আগামীকাল আমরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার নাকি শুক্রবার, আজকে শুক্রবার, কত তারিখ আজকে? 12 তারিখ। 12 তারিখ আজকে। কালকে ইনশাল্লাহ সকালবেলা আমরা বের হচ্ছি। তো দেখালাম ডাক্তার, বাড়ি গিয়ে আপনাদের সাথে সব ডিটেলসে আলোচনা করব। বাস আল্লাহ আল্লাহ করে এখন ভালোভাবে বাড়ি পৌঁছে যায়। আর ভীষণই টায়ার্ড লাগছে, সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে সবাই দাঁড়িয়ে আছি, সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। মানে সেই শনিবার বিকেল থেকে যে ছুটছি, তো ছুটেই চলেছি। আজকে মানে ঘরে 3টার সময় বোধহয় ঢুকেছি, নাহলে গোটাটা দিন, সেই শনিবার বিকেলে গেলে ছুটলাম, রবিবার তো গোটা দিন জার্নি, আর সোমবার থেকে ডাক্তার। সকাল 6টায় বের হচ্ছিলাম, মানে 6:15 বের হলে মোটামুটি 5টায় প্রতিদিনই উঠছিলাম, 4:45টার দিকে, 4:45টায় উঠছিলাম, আর ঘরে ঢুকছিলাম প্রতিদিন প্রায় 8টা বাজছিল, রাত্রি 8টা। আর এখান থেকে কোনোটা ক্যাম্পাস, মানে কোনোটা আমার ট্রিটমেন্ট এখানে হচ্ছিল, সিএমসি যেটা মেন ওদের ক্যাম্পাস সেখানে, আর কোনোটা হচ্ছিল রানীপিঠে। তার জন্য কোনো দিন দুবারও যেতে হয়েছে, আসতে হয়েছে, এমনও হয়ে গেছে। তো এত টায়ার্ড হয়ে গেছি কি না কদিনে, যে কালকে যে জার্নি করব, তো মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি যদি ঘুমিয়ে থাকি, মানে ঘুম আর আসছে না, মানে টায়ার্ডে মনে হচ্ছে ঘুমও আসছে না। আর বাইরে আসলে তো একটা ঘুমের প্রবলেম হয় সবারই, ঘুম আসে না ঠিকঠাক করে। তো ভীষণই ছুটাছুটি হয়েছে, যাকে আল্লাহ করিয়ে দিল কাজ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বাস ভালো ভালো এখন বাড়ি পৌঁছে যায়, ওই যে বললাম। তো আপনারা হয়তো দেখবেন ভিডিওতে আমি কিছু জিনিস মানে ক্যাপচার করেছি, কিছু সব করতে পারিনি, কারণ ওই যে বললাম ডাক্তারের প্রেশার এত ছিল,
এই ডাক্তার থেকে ওই ডাক্তার, আর ডাক্তার শুধু রিফারই করে যাচ্ছে, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, মেডিসিন থেকে সারাদিন, মানে বলছি না যে কোনোদিন দুবারও যাতায়াত করতে হয়েছে রানীপীঠ থেকে আমাকে মেন এতে সিএমসিতে। তো তার জন্য অবশ্য ওদেরই বাস থাকছে, তো যাকে আপনাদের সাথে সেগুলো আপনারা দেখবেন। আমি কিছু কিছু জিনিস ক্যাপচার করেছি, সেগুলো দেখবেন, বুঝতে পারবেন নিশ্চয়ই যে কীভাবে হয়েছে। পুরোটা করতে পারিনি কিন্তু, আর দেখতে পাবেন যে কেমন হারে লোক আসছে, মানে সত্যি মানুষ এত অসুস্থ হচ্ছে, মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপারই বলা চলে। আমি মনে করি যে মানে আমাদের এখন পৃথিবীতে এটা মনে হয় আমার কাছে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার, যে মানুষ এত অসুস্থ হচ্ছে। কেন অসুস্থ হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু অসুস্থ হচ্ছে। মানে লাখ লাখ লোক মনে হচ্ছে ঢুকছে আর বের হচ্ছে, এত ভিড়। শুধু আমরা তো শুধু এখানে দেখছি, এবার আরও কত কত জায়গায় এইরকম রয়েছে, মানে বলার কথা না। তো যাই, এখন ব্যাগ ট্যাগ গুটিয়ে টুটিয়ে একটু খাবার আনতে যাবে। আর আজকে আমি যেতে পারছি না, মানে খেতে ভালোই লাগছে না, তো বললাম যে একটু নিয়ে চলে আসবে ডাল ভাতই খাবো। আর রান্নাবান্না এখানে করিনি, রান্নাবান্নার সুযোগ ছিল এই যে এখানে নিচের দিকে, দাঁড়ান দেখায় আপনাদেরকে, ওই যে নিচে দিকে রান্নার সুযোগ ছিল, কিন্তু আমি রান্না বান্না করতে পারিনি। যে বললাম আমার একদমই সুযোগ হয়ে ওঠেনি যে আমি রান্না করব। এই গন্ধ করছে কেরোসিন গন্ধ করছে, আগুন জ্বালিয়েছে না? হ্যাঁ, তো তার জন্যই, কারণ ওই যে বললাম যে সকালে বের হচ্ছিলাম আর প্রায় রাত্রি 8টার সময় ঢুকছিলাম, তো বলে তো যাই, এখন আগে একটু ব্যাগ ট্যাগগুলো গুটিয়ে নিই, কারণ সব জিনিস এলোমেলো, ওষুধপত্র সব এদিক ওদিক হয়ে গেছে। আর খাবার নিয়ে এসে খেয়ে একদম একটু রেস্ট করব, কারণ সকালবেলায় উঠতে হবে। সকাল 5:30টার মধ্যে এখান থেকে বের হতে হবে না? 5:30? হ্যাঁ, 5:30টার মধ্যেই এখান থেকে বের হতে হবে আমাদেরকে। ট্রেন রয়েছে 7টায় ট্রেন রয়েছে বোধহয়, তো ওই জন্য দেরি করব না, তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই। তো চলুন, আজকে আমি এখানেই করছি, আর এখানকার যেগুলো ক্লিপ রয়েছে সেগুলো আপনারা একটু দেখতে পাবেন আমার এই ভিডিওতে। এটা হচ্ছে রানীপীঠ ক্যাম্পাস, মেন ক্যাম্পাস নয় এটা। তো এই যে বাস ধরার জন্য দাঁড়িয়েছি, ডাক্তার দেখা হলো, এখন 5:15 বাজছিল, দিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, লাইন ধরে বাস ধরাচ্ছে। আর এখানে পুরো জিনিসগুলোই পুরো একদম নিয়ম মাফিক চলে। আর দেখতেই পাচ্ছেন যে এখন সব লোক বের হচ্ছে, কিছু আবার যাদের মানে সার্জারি রয়েছে তারা আবার ভেতরে যাচ্ছে। তো প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য আসছে, বাইরে থেকেও প্রচুর, বাংলাদেশ, মুম্বাই, আরও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। আমাদের আজকের মতো হলো, আবার কালকে আসতে হবে। তো এই যে সব দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা প্রায় হয়েই গেছে 15-20 মিনিট দাঁড়ানো, 15-20 মিনিট দাঁড়িয়ে এখনও বাস পাইনি, হয়তো নেক্সট বাসটা পেয়ে যাব, পেয়ে যাব। এই যে বাসে উঠে গেছি, আর বাস থেকে এদের পাহাড়ের দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে, মানে একদম প্রাকৃতিক, মানে সেই এটা লাগে না, ঠান্ডার দেশে যেরকম দেখি সেরকমটা নয়, কিন্তু ভাল লাগে, পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো, ওই যে ট্রাকের সামনের দিকে, তো ওগুলো পাহাড় রয়েছে, ওগুলো দেখতে বেশ ভালোই লাগছে। ফোনে অতটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু সামনাসামনি যখন দেখছি তো ভাল লাগছে। তবে ট্রিটমেন্ট করাতে এসে কি আর এগুলো মনে আকর্ষণ করে না। ট্রিটমেন্টটাই যখন জরুরি হয়ে পড়ে তখন সব কিছুই বেকার লাগে। তো এখন যাই, গিয়ে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আবার বাইরে আসবো, খেয়ে দিয়ে রেস্ট করব। আর কি করা যাবে, এখন আরও 2-3 দিন এরকমই রয়েছে, ছুটতে হবে। কালকে তো আবার 2বার হয়তো রয়েছে, এখানেও আসতে হবে রানীপীঠও, আবার এখান থেকেও হয়ে মেন ক্যাম্পাসে যেতে হবে।
মেন ক্যাম্পাসে আরও মেন ক্যাম্পাসটা একটু মানে ভিড়টা বেশি বলতে জায়গাটা ছোট মনে হয়, জায়গাটাও ছোট না, কিন্তু এখানে একটু মানে তবুও রিল্যাক্সে একটু বসা যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফিজ।